নমস্কার, আমি অনন্যা। শুরু করছি মহানগরের মহাপুজো। ছন্দে ফিরছে তিলোত্তমা। চেনা ছকে নগরীর রাস্তাঘাট, উপচে পড়া ভিড়ে চিরেচাপটা পুজোর প্যান্ডেল। শয়ে শয়ে মানুষ ভিড় ঠেলে এগিয়ে চলেছে প্রতিমা দর্শনে। দর্শক লাইনে কেউ সাধারণ, কেউ বা ভিআইপি। চওড়া আলোয় দিনরাত এক, মাইকে উদ্যোক্তাদের সতর্কতা বার্তা, সমান সক্রিয় পুলিশ। বছরের এই তো কটা দিন মা আসেন, আর আনন্দে গা ভাসান আম থেকে খাস সব বাঙালি। শহর কলকাতার পুজো নিয়ে কলকাতা টিভির অনুষ্ঠান মহানগরের মহাপুজো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাতিবাগান নবীনপল্লীর পূজা প্রাঙ্গণে। নিশ্চয়ই আপনাদের সকলকে পূজা প্রাঙ্গণটা ঘুরে দেখাবো, মায়ের মণ্ডপ দেখাবো, মায়ের মূর্তি দেখাবো। এখানে কিন্তু মা দুর্গার একটি বৈশিষ্ট্য রয়েছে। মা দুর্গাকে তৈরি করা হয়েছে একেবারে ভারতীয় মেদিনীপুরি পটের আকারে। এবং আর কি বিশিষ্ট কি বিশিষ্ট ব্যাপার রয়েছে এবার মা দুর্গার প্রতিমায়? মা দুর্গার প্রতিমা এবার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মা কিন্তু ইন্ডিয়ান স্টাইল, এবং আমরা মেদিনীপুরের পটের আকারে করেছি। এবং যে অসুর আছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। আমরা অসুরদের যে ফেস আছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সেটা কিন্তু ব্রিটিশের আদলে করা। কারণ আমরা মনে করি যে ভারত ছাড়ো আন্দোলনে যে সমস্ত মহিলারা অংশগ্রহণ করেছিলেন তারাই কিন্তু আজকে আমাদের কাছে দুর্গা। কারণ সেই সব দুর্গারা যদি হাতে অস্ত্র তুলে যদি অসুররূপী ব্রিটিশদের বধ না করতো তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা এত ত্বরান্বিত হতো না এবং আমাদের স্বাধীনতা এত সহজে আসতো না। তারা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিল। তাই আমরা মনে করি সেই সব মহিলাদের আমরা পূজা করি যারা কিন্তু আমাদের স্বাধীনতা এনে আমাদের দেশকে স্বাধীন করেছে এবং আমাদেরকে ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে মুক্ত করেছে। সেই কারণে এই বছর আমাদের থিম আমাদের দেশ আমাদের দুর্গা।